হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকে ছিল মহাশিবরাত্রি। ছোটোবেলা থেকে কখনো এই দিনটা কিন্তু পালন করিনি, কিন্তু বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি মহাশিবরাত্রি করতে চলেছি। আর ঘরের মধ্যেই একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল মা, সেখানেই কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো। ছোট্ট অ্যারেঞ্জমেন্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মহাশিবরাত্রির শিবের জাগ্রত রাতের সময় আমাদের ধ্বংস এবং পুনর্জন্মের মধ্যে ব্যবধানের মুহূর্ত নিয়ে আসা হয়। এটি সেই রাত্রের প্রতীক যখন আমাদের অবশ্যই সেই বিষয়ে চিন্তা করতে হবে যা ক্ষয় থেকে বৃদ্ধির দিকে নজর রাখে। এর আগে যখন ছোট ছিলাম তখন দিদাকে দেখেছি শিবের মাথায় জল ঢালতে। আর অনেকেই মজার ছলে বা এটার কারণও হতে পারে, অনেকেই বলে ভালো বরের আশায় শিবের মাথায় জল ঢালতে হয়। কিন্তু বিশ্বাস করো, আমি যাকে পেয়েছি তাকে নিয়ে আমি ভীষণ খুশি। তার জন্য উপবাস করে শিবের মাথায় জল ঢালার কোনো দরকার নেই। বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করেন। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নাচ করেন। স্রোতের জপ, শিব ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তদের ঐকতান সঙ্গীত এবং মহাজাগতিক নৃত্য যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করে। আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাত্রে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। মহাশিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর। বহু মানুষ এই সময় কিন্তু এই বিভিন্ন জ্যোতির্লিঙ্গে ভিজিট করেন। তাছাড়াও নিজেরা খুব সুন্দরভাবে কিন্তু পুজো দেন। সেরকমই বাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো করলাম। আর তোমরা কারা কারা শিবরাত্রির ব্রত পালন করে শিবের পুজো করেছিলে এবং কটি প্রহর ধরে করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। চলো, পুজো এবার প্রায় কমপ্লিট। সো এখানে আমি একটুখানি ধূপ আর একটু কর্পূর জ্বালিয়ে দেবো শেষে। জল ঢালাও কিন্তু আমার হয়ে গিয়েছে, আর মাও কিন্তু দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা কিভাবে কি করব সেটা কিন্তু বলে বলে দিচ্ছিল। সো আমরা একদম পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটু ধূপ দিয়ে ঠাকুরকে বরণ করে প্রত্যেকটা ঘরে একটুখানি ধূপ দিয়ে দেবো। আজকের ব্লগটা ভগবান শিবের আরাধনায় তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়াও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীও পালন করলাম। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেক দিন কিন্তু আমি কিছু না কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করে থাকি। ঠিক সেরকমই কালকেও আসবো আরেকটা নতুন আপডেট নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে টিউনড, বাই বাই।